কানলে শরীর খারাপ করবে। দাঁড়ান মুই হাবুরে ফোন দিতে আসি। কারে ফোন দাও। হাবুরে ফোন দিতে আসি। আচ্ছা দেখছো এটা কি? হ্যাঁ বললো কি মস্কারা করো, একের জমাই তুমি কইয়ে দিলাম। কন হাবুরে ভাবি কমবে, হাবু তো জেলে, ওর কাছে কি মোবাইল আছে? আর আপনি এখনই ভিডিও কল দিতে দেখেন, এই যে দেখেন। ওই কি দেখ ভাইয়া, ভাইয়া ওই যে মজগুনি বাড়ির রুহুল আছে না, ওই যে ফর্সা করি আলম রুহুল হ্যাঁ, একটু ভিডিও কল দিছে, মুই একটু কথা বল। থ্যাংক ইউ ভাইয়া। এ হাবু ফোন দিছে। এ হাবু আছো কেমন? হাই মুই ভালো আছি, তোরা আছো কেমন? তারা আরে মোরা আর আছি। তোর আব্বা কাঁদতে কাঁদতে শরীর খারাপ করে হেলাইছে। এই দেখ কথা ক। এ কাকু এই হাবু ওই দেখেন, এই তোর কাল কাশি দেখার এই দেখেন যে হাবু তো কথা কন। বাবা তুই আছো কেমন? কে মুই ভালো আছি। আপনি কান্দাকাটি করতেছেন কি পিনে? কি কোনো সমস্যা? কার মনে করবো কি? হ্যাঁ কার মনে করবো কি? তুই বলে জেলে আসো, তোর বলে এই সপ্তাহে নাকি ফাঁসি হইবে। মোর ফাঁসি? মোর ফাঁসি মুই জানি না, আপনারা জানি না, ওরালি দিয়ে কানতে আছেন হেই নিয়ে। এই সমস্ত মিথ্যা চিত্তা আপনার কইছে কেডা আব্বা? এ পুরোটা গুজব। মিথ্যা কথা না, সত্যই মনে হইতেছে মোটে। মিথ্যা না, তুই সত্য গোপন করতে আসছো মোটে। এই তুই আসো কই? কদিন থেকে জেলখানায় আসো? হাই হাই জেলখানায় আছি। এই এই যে জেলখানা দেখছেন, এই দেখছেন জল্লাদরা নিজের মধ্যে লড়ালড়ি শুরু করছে কেডা মোরে ফাঁসি দেবে। কি খুশি? আব্বু মুই শহীদ বেদ্দারে আছি, ওই যে মগো ডাক্তার শহীদ ভাই। কে এ ঘুরে থাকতে দি কইতেন শহীদের মতো হইতে পারবি, শহীদের মতো হইতে পারবি। এন দাঁড়ে বইয়া রইছি। নেন বিশ্বাস নাহলে শহীদ বিল্লার কথা কন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা ভালো আছো? এখন সত্য করে কও দেই, মোর পোলা এখন আছে কই? কাকা এই যে আমার সাথে আছে, এই যে কি আপনার ছেলে আমার কাছে আছে, আমার বাসায় আছে, আমার তত্ত্বাবধানে আছে, কোনো চিন্তা নাই কাকা। আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো? কান্নাকাটি করবো না করবো কি, মোর তো জন্মটা গিয়েছে কান্নাকাটি করার ফিরনে। ওই সেকেন্ড চেয়ারম্যান হেগো লোকজন দিয়ে বলাইতে আছে মোর পোলা হাবু ওর বউরে খুন করছে, এর পিণ্ডে ওর হৌর ওর জেলখানে বইরে রাখছে। এই সপ্তাহে নাকি মোর পোলা হাবুর ফাঁসি হইবে। কাকা এসব মিথ্যা কথা, আপনি এসব গুজবে কান দেবেন না। গ্রামে মন্দ মানুষের কি অভাব আছে বলেন কাকা? মানুষের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই গ্রামে, এসব কাজই করে। আপনার ছেলে আমার কাছে আছে, আমার বাসায় আছে, নিরাপদে আছে। হ্যাঁ, ওর শ্বশুরপক্ষ একটু ঝামেলা করেছিল, বাট আমি সেটা সামাল দিয়েছি। ও শ্বশুরের সাথে আমি কথা বলেছি, থানায় কথা বলেছি, পুলিশের সঙ্গে কথা বলেছি। ও আমার কাছে আছে, নিরাপদে আছে কাকা, একদম চিন্তা করবেন না। আর একটা কথা মনে রাখবেন কাকা, আমি শহীদ বেঁচে থাকতে আপনার ছেলের গায়ে অন্যায়ভাবে একটা চিমটিওকে দিতে পারবে না ইনশাল্লাহ। বাবা তোমার কথা হইনিয়া মুই এখন আরাম পাইতে আছি। এতক্ষণ মোর বুকের পরে 22 মনে পাথর উঠতে আসলে, পাথর চাপা দিয়ে আসলে এটা ছুটে গেছে। আল্লাহ তোমার ভালো করুক, তুমি আল্লাহ বড়, মুই এই দোয়াটা হরি। জি কাকা, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার ছেলের জন্য দোয়া করবেন। অসুবিধা নাই, আপনার স্বাস্থ্যের যত্ন নেন, শরীরের যত্ন নেন। তো ঠিক আছে কাকা, ভালো থাকেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার ছেলের সঙ্গে কথা বলেন। কি এখনো ওরালি বন্ধ হইবে না? নাহলে আরো কহুর দিয়া কান্দেন। বিশ্বাস হইছে? যে খবর শুনছিলাম, এই খবর হইনিয়া কোন বাপে ঠিক থাকতে পারে হ্যাঁ কইতে পারো? মুই একসার পাগল হয়ে গেছিলাম বাবা, একসার পাগল হয়ে গেছিলাম। তো বাড়ি আবার কবে? এ আমুহানে চলিয়ামুহানে, আর একটু কাজ টাজ আছে সারিয়ে চলিয়ামুহানে। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাইকো, নিরাপদে থাইকো, সাবধানে থাইকো, দেখে হইনা চইলো, বুঝলা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখছেন মানে ভাইয়া আপনি বিশ্বাস করতে পারবেন না, সেকেন্ড চেয়ারম্যান ওর পরিবার ওর লগের ডি মানে গ্রামটার মধ্যে যে তাউরসটা করে, তাল্লুটা ছয়টুটা যায়, মনে হয় যে কি কমো ভাইয়া। না আমি যেটা, গ্রামের মানুষের কি আর খেতে কোনো কাজ নেই মানে। দেখছেন কাকু আপনি হুদাই খেলে টেনশন করছেন, টেনশন খারাপ করে কান্দাকাটি শুরু করে দিয়েছেন আপনি। বাপের মন হ্যাঁ তো বোঝো না,
বেটা বাফা গইয়েলো হ্যার পর বুঝবা বুঝলা। কাকুর মন একটা শান্ত হয়েছে এখন, ভাউ বললে কথা কইয়া। এখন কান্দাকাটি করবেন না, এখন বাড়ি যান কাকা। হ্যাঁ হ্যাঁ তো যামই। লন আগে দিম। না ওখানে লাগবে না, শরীরের মধ্যে এখন অন্য রকমের একটা পিনিক চলে আইছে। মুই খুব টেনশনে আসছিলাম বুঝলি, যাই তো চার দোকানে যাই এক কাপ চা খেয়ে এরপর বাড়ি যাবো। যান।